মমতার ভোটমুখী বাজেট 2024-25 অর্থবর্ষে 3,66,116 কোটি টাকা বরাদ্দ রাজ্যে। 2024-25 অর্থবর্ষের জন্য 3,66,116 কোটি টাকা বরাদ্দ রাজ্যে, জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য। সরকারি দপ্তরে শূন্য পদ নিয়োগে জরুরি ভিত্তিক ব্যবস্থা, 5 লক্ষ চাকরির ঘোষণা। রাজ্য পুলিশ যুক্ত হওয়ার কোটা 10% থেকে বেড়ে 20%। 1,50,000-এরও বেশি সিভিক ভলেন্টিয়ার। ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের জন্য আরও 1,000 টাকা বৃদ্ধি। আলু চাষিদের সহায়তা, শস্য বিমার প্রিমিয়াম সরকার সম্পূর্ণভাবে বহন করবে। অতিরিক্ত 100 কোটি টাকা বরাদ্দ তার জন্যে। কেন্দ্রে আমাদের অধিকারের পক্ষাতে করেছে। 100 দিনের কাজের টাকা আটকে রেখে প্রধানমন্ত্রী রাজ্যের জনগণকে প্রাপ্ত অর্থ থেকে বঞ্চিত করেছে চন্দ্রিমা। বিধানসভা বাজেটে পেশের আগে রাজ্য সঙ্গীত পাল্টা জাতীয় সঙ্গীত বিজেপির। জাতীয় সঙ্গীতকে অপমান করার অভিযোগ, বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রী। 100 দিনের প্রকল্প রাজ্যের পাওনা দিচ্ছে না কেন্দ্র। বাংলায় বেকারত্ব হার দেশের চেয়েও 3% কম, চন্দ্রিমা। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ভাতা 500 থেকে বেড়ে 1000। জনজাতি মহিলাদের জন্য ভাতা 1000 থেকে বেড়ে 1200। ভোটের মুখে রাজ্য বাজেটে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। লক্ষ্মীর ভাণ্ডারের নতুন ভাতা এপ্রিল থেকে কার্যকর, হাতে মিলবে মে মাসে। বছরের 2 মাসের মধ্যে মৎস্যজীবীদের মাসে 5,000 টাকা ভাতা ঘোষণা রাজ্য বাজেটে। কোনো বাজেট পড়তে দেওয়া হচ্ছে না, তাহলে কি ভয় পাচ্ছেন? বাজেটে পেশ করতে না দিলে সাংবাদিক বৈঠক করতে দেব না। হইচই বন্ধ না করায় বিজেপি বিধায়ককে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। বিধানসভা বাজেট পেশ করার সময় বিজেপি তীব্র প্রতিবাদ। এটাই পার্টি অফিস নয়, এটা বিধানসভা। বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রী। এরা বাংলার ভালো চায় না। বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী। চোর সরকার নিপাত যাক, জয় শ্রীরাম স্লোগান তুলে বিজেপি হইচই। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ গ্রিন পুলিশ ভাতা বাড়ল 1,000 টাকা। বছরে 50 দিন কাজ। রাজ্য সরকারের নতুন প্রকল্প কর্মশ্রী। চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে এই নতুন প্রকল্প কর্মশ্রী। আরও 4% হারে বাড়ল মহার্ঘ ভাতা। রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর। বিধানসভা বাজেট অধিবেশনে মহার্ঘ ভাতা ঘোষণা হলো। বাংলা বেকারত্ব হার দেশের চেয়ে 3% কম, বললেন চন্দ্রিমা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা 500 থেকে বেড়ে 1000। জনজাতি মহিলাদের জন্য ভাতা 1000 থেকে বেড়ে 1200। বাংলা বেকারত্বের হার দেশের চেয়েও 3% কম, চন্দ্রিমা। সামনে লোকসভা নির্বাচন, তার আগে বৃহস্পতিবার রাজ্যের বাজেট। বিধানসভা বাজেট পেশ করতে চলছেন চন্দ্রিমা ভট্টাচার্য। সামনে লোকসভা নির্বাচন, তার আগে রাজ্য বিধানসভায় বাজেট পেশ করতে চলেছেন রাজ্য অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বাজেট পেশ করতে চলেছেন। এই বাজেটে অধিবেশনে থাকতেই দিল্লি যাত্রা বাতিল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে রাজ্যবাসীর জন্য কী উপহার আনতে চলেছেন মমতা সরকার, সেদিকে তাকিয়ে সকলে। মাসে 1500 থেকে 2500 টাকা। টেনি
না হবে ঘোষণা সরকারের। আজ রাজ্য বিধানসভা বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। টানাটানি সংসারে কিভাবে বরাদ্দ এবং ঘাটতির মধ্যে কিভাবে ভারসাম্য বজায় রাখবেন সেদিকে নজর আছে অর্থনৈতিক মহলে। এমনিতেই লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, কন্যাশ্রী, স্বাস্থ্যশ্রী, রূপশ্রীর মতো একাধিক সামাজিক প্রকল্পের জন্য রাজ্যকে একটা বড় অঙ্কের টাকা বরাদ্দ করতে হয়। তারই মধ্যে কেন্দ্র সরকারের 100 দিনের কাজে মজুরি না দেওয়ায় 21 লক্ষ শ্রমিককে নিজেরাই টাকা দেওয়ার ঘোষণা করেছেন রাজ্য সরকার। আর সেটার জন্য কমপক্ষে 3,000 কোটি টাকা লাগবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। বিপুল ঋণের বোঝা নিয়ে সেই বাড়তি টাকা কোথায় থেকে আসবে সেটার উত্তর খুঁজতে হবে অর্থমন্ত্রীকে। তারই মধ্যে এবার রাজ্য বাজেট আমজনতার জন্য কি কি ঘোষণা করা হচ্ছে তা দেখে নিন। ক্লাস 11-এ মিলবে 10,000 টাকা, ঘোষণা রাজ্যের। অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তরুণীর স্বপ্ন প্রকল্পের জন্য 10,000 টাকা দেওয়া হয়। দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা ট্যাব কেনার জন্য পান। এবার একাদশ শ্রেণী থেকেই সেই টাকা দেওয়া হবে। এই জন্য অতিরিক্ত 900 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। কোলাটেরাল ছাড়াই 100% ঋণ, ঘোষণা চন্দ্রিমার। অর্থ দপ্তর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ভবিষ্যতে ক্রেডিট কার্ডের সুবিধা আরও বাড়ানো হচ্ছে। কোনো কোলাটেরাল ছাড়াই 100% ঋণ দেওয়া হবে। নামমাত্র 4% সুদ দিতে হবে, বাকি সুদ বহন করবে রাজ্য সরকার। অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যুবক যুবতীদের অ্যাপ্রেন্টিস প্রকল্প, বিভিন্ন শিল্প ক্ষেত্রে প্রশিক্ষণের সুবিধা মিলবে। মাসে মাসিক 1,500 টাকা থেকে 2,500 টাকা দেওয়া হবে এই ট্রেনিদের। প্রতি বছর 1 লক্ষ যুবক যুবতী লাভবান হবেন। বরাদ্দ করা হচ্ছে 200 কোটি টাকা। অর্থ দপ্তর স্বাধীন দায়িত্বমন্ত্রী প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প চালু করা হলো। 2 লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন। 200 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে 3টি জেলার মৎস্যজীবীদের 2 মাসে সেই টাকা দেওয়া হবে। অর্থ দপ্তর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 2024 সালে এপ্রিল থেকে জেনারেল ক্যাটাগরির আওতায় মহিলারা মাসে 1,000 টাকা করে পাবেন। তপশিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা 1,200 টাকা পাবেন। মে মাস থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেই জন্য বছরে বাড়তি 1,200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় আমলে 2 কোটির বেশি মানুষের জীবিকা সংস্থান কমেছে। তার ফলে দরিদ্র সীমার নিচে থাকা মানুষ 8.6% হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকার আমলে 49% কমেছে। 1.72 কোটি টাকা মানুষ দরিদ্র সীমার হাত থেকে মুক্তি পেয়েছে। বাজেট পেশের আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আরও 10 লক্ষ প্রবীণ নাগরিক পেনশন পাবে। বিধবা ভাতা পাবেন আরও 1.4 লক্ষ বিধবা। আরও 10 লক্ষ তরুণী পাবেন কন্যাশ্রী সুবিধা। আরও এটা মনে রাখবেন যে অনেক সমস্যা আছে। কেন্দ্র থেকে আমাদের 1.6 লক্ষ কোটি টাকা পাওয়ার কথা আছে। অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন, কেন্দ্রের থেকে 1,18,000 কোটি টাকা বকেয়া আছে। আর
2024-25 অর্থবর্ষে 28 কোটি কর্মদিবস তৈরি করা হবে বলে জানিয়েছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। এবারে বাজেটে সিভিক ভিলেজ এবং গ্রিন পুলিশের ভাতা বাড়ানো হলো। লোকসভা ভোটের ঠিক আগেই সেই বাজেট পেশ করেছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর সেই বাজেটের সিভিক দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারছেন মমতার এই ভোট কি বাজেটে কি কি উপহার দিয়ে মানুষের কাছ থেকে ভোট নেওয়ার একটা প্রচেষ্টা। সরকারের আমলে যেসব দুর্নীতিগুলি হয়েছে সেই দুর্নীতিকে ঢাকার জন্য এই বাজেটে ঘোষণা।